হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু অনিক্স ইঞ্জিনিয়ারিং। আজকে আমরা দেখব কিভাবে ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে হয়। তো আমরা একটা ডেসিমাল সংখ্যা নিয়েছি, সেটা হচ্ছে 1224। তো আমরা এখন 1224 লিখে নিব এবং এটাকে ভাগ করব হচ্ছে হেক্সাডেসিমালের যেই বেসটা আছে 16, এই 16 দিয়ে ভাগ করব। তো এটাকে 16 দিয়ে ভাগ করলে যেটা আসে সেটা হচ্ছে 7 দিয়ে যাবে। তো 1 1 2 10 থাকে এখানে, 8 থাকে 4, 6 16 96, এখানে থাকে 8। অর্থাৎ আমাদের ভাগফলটা হচ্ছে কি 76 এবং ভাগশেষটা হচ্ছে 8। তাহলে আমরা এখানে লিখব ভাগফল এবং এখানে লিখব ভাগশেষ। দেন আমরা এটাকে আবার 16 দিয়ে ভাগ করব। আমরা কিন্তু শুধুমাত্র এই 76কেই ভাগ করব, অর্থাৎ ভাগফলটাকে ভাগ করব, ভাগশেষটাকে না। তাহলে 16কে 76 দিয়ে যদি আমরা আবার ভাগ দিই, 76কে আমরা যদি 16 দিয়ে আবার ভাগ দিই তাহলে আসে 4 16 64, অর্থাৎ এইখানে আমাদের থাকে হচ্ছে 12। তাহলে আমাদের ভাগফল হচ্ছে 4 এবং ভাগশেষ হচ্ছে 12। এবার আমরা এটাকে আবার 16 দিয়ে ভাগ দেব। এখন দেখি 16কে কিন্তু অর্থাৎ 4কে কিন্তু আর 16 দিয়ে ভাগ যায় না, অর্থাৎ সেক্ষেত্রে এখানে হবে 0 এবং এখানে হবে 4। অর্থাৎ আমরা একটু এখানে করে দেখি 16 ডিভাইডেড বাই 4, 1 দিয়ে দিলেও কিন্তু 16, অর্থাৎ বেশি হয়ে যাচ্ছে, এটা কিন্তু হয় না। তাহলে আমরা কী করব, 0, অর্থাৎ 0 দিয়ে যদি আমরা 16কে মাল্টিপ্লাই করি সেক্ষেত্রে 0 মাল্টিপ্লাই বাই 16 ডিভাইডেড, তাহলে এটা হবে 0 এবং রিমাইন্ডার থাকবে 4। অর্থাৎ এই ভাগফলটা এইখানে এবং এই ভাগশেষটা এইখানে। যখন এরকম 0 চলে আসবে শেষে তখনই আমাদের অপারেশনটা স্টপ করতে হবে এবং আমরা ডিরেক্টলি আবার নিচ থেকে ওপর দিকে উঠব। এখন এই যে 12 আছে, এই 12 মানে কিন্তু আসলে সি। আমরা জানি যে হেক্সাডেসিমালের ক্ষেত্রে 10-এর পরে যে সংখ্যাগুলো সেগুলো হচ্ছে ABC, এরকম অ্যালফাবেটিক নাম্বার দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ এ হচ্ছে 10, বি 11, সি 12, ডি 13, ই 14 এবং এফ হচ্ছে গিয়ে 15। তাহলে আমাদের এই সংখ্যাটা গিয়ে দাঁড়ায় হচ্ছে 4C8, অর্থাৎ 1224, এই ডেসিমালটা হচ্ছে 4C8। এটাই হচ্ছে আমাদের ফাইনাল হেক্সাডেসিমাল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।